একই সাথে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জানা যায়, বুড়িরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের অধীনে মরনেয়া ১ গ্রামে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামে দিনহাটা এসডিও অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক প্রায় ১০ বিঘা অবৈধ গাঁজার আবাদ ধ্বংস করা হয়েছে এবং সেই সঙ্গে জমির মালিক ও গাঁজা চাষিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নয়ারহাট ফাঁড়ির পুলিশ। ওই এলাকাতে প্রায় ৫৫টি অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। একইভাবে জমির মালিক ও চাষিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলাও করা হয়েছে বলে জানা যায়। এই অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, বিএলআরও এবং সহকৃষি অধিকর্তা উপস্থিত ছিলেন। রয়েছে আরো খবর, ফিরছে একটা বিরতির পর। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ ৭ বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা আমেরিকা কলকাতা দখল করে নেব। করবে। ইনশাআল্লাহ আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার ৫,০০০ সদস্য, এই ৫,০০০ সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, ২,৫০০ আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। শুনুন, কথা শুনুন ভালো করে। ৩০ লাখ ছাত্র জনতা ভারতবাসী, বাংলাদেশে আপনারা সকলে কথাগুলো শুনুন, বুঝতে শিখুন বাংলাদেশ কি চাচ্ছে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু ২ লক্ষ সৈনিক না, আমাদের সাথে ১৮ কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি শুনুন ভালো করে কি বলছে। কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ আমরা দখল করে নেব। আমি জানি না এনারা এই ধরনের কথা কিভাবে বলেন। আর এখানে কি বলছেন ভিডিওর মধ্যে আপনারা দেখলেন যে 1 সপ্তাহের মধ্যে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে। আপনাদের একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের যে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে না, তারা যদি বাংলাদেশ আক্রমণ করে দেয়, বাংলাদেশ হয়তোবা একদিনও সেখানে টিকতে পারবে না। বললে হাসি পায়, আপনাদের কথা শুনলে পরে এই ধরনের কথা বলা উচিত না। প্রতিবেশী দেশ হিসেবে চাইবো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হোক, কিন্তু মনে হয় না আপনারা